ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে গত শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে হত্যা করেছেন ইসরায়েলি বাহিনী। ফরাসি সংবাদপত্র লে পেরিসিয়ানের বরাত দিয়ে এক প্রতিবেদনে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। লে পেরিসিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাসরুল্লাহকে হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে তার অবস্থানের তথ্য ইসরায়েলকে জানিয়েছে ইরানের এক গুপ্তচর। লেবাননের একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষকে ওই গুপ্তচর জানিয়েছিলেন সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ সদস্যের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর ভূগর্ভস্থ সদর দফতরে থাকবেন নাসরুল্লাহ। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর অবস্থান কয়েক মাস ধরেই জানত ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলের 3 সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায়। এদিকে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন। এই হামলা একটি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে করা হয়েছে এবং এতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। হামলাটি এমন সময়ে হয়েছে যখন নাসরুল্লাহ এবং ইরান সমর্থিত গোষ্ঠীর অন্যান্য নেতারা লেবাননের বৈরুতে একটি বাংকারে জড়ো হয়েছিলেন। প্রতিবেদন মতে, দক্ষিণ বৈরুতের একটি ব্যস্ত এলাকা থেকে বাংকারটি 60 ফুটেরও বেশি নিচে ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতারা ইসরায়েলের বিরুদ্ধে একটি হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সেই বাংকারে জড়ো হয়েছিলেন। হিজবুল্লাহ প্রধানকে হত্যার লক্ষ্যে ইসরায়েল সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। এছাড়া মাটির নিচে 60 ফুটেরও বেশি ভারী সুরক্ষিত অবস্থানকে লক্ষ্য করে হামলা চালাতে ইসরায়েল প্রায় 80 টন বোমা ব্যবহার করেছে। NY বাংলা নিউজ।